সেই দিন বাজার এনেছিলাম যে ওই বাড়িতে অনুষ্ঠান হলো, মানে ওটা কিসের অনুষ্ঠান বলবো ঠিক বুঝতে পারছি না, ওই জন্য বলতে পারছি না। মানে ওটাতে ঋষির জন্মদিনও ছিল না, মেয়েরও না, তো ওই সবাই মিলে একটা সব উপলক্ষে তো সবজি বাজার ছিল, কিছুটা না বেঁচে গেছে। বেগুনগুলো মাঝে মাঝে ওই পোকা ছিল, তো ওইগুলোকে কেটে এইভাবে রেখে দিয়েছিলাম। তো এইগুলোকে ভাবছি কিছুটা কেটে একটু রান্না করব। আর আজকে না ব্লগটা বেশ দেরি করেই শুরু করেছি, তো যাই শরীরটা ভালো লাগছে না, মাথাটা যন্ত্রণা করছে একটু। আর এখন ওই মেয়ে আসে যায় বলে যে যখনই না থাকে বাড়িটা তখন ফাঁকা ফাঁকা লাগে। আর আজকে ঋষিও স্কুলে গেছে, তো ওই জন্য আরও ফাঁকা ফাঁকা লাগছে, মানে 4:30 পর্যন্ত এখন ফাঁকা। তো ওই জন্য আমি এসে এই ভাবছি এই সবজিগুলো কাটি, দেখি কিছু বানাই। এমনিও কালকের ভাত ডাল রয়েছে, তারপর তো রেস্টুরেন্টে গেলাম হঠাৎ করেই মেয়ের জন্য। তো ঋষি সকালবেলা ভাত ডাল খেয়ে গেছে গরম করে ডিম ভেজে, আবার এসেও খাবে, ততটা ভাত আছে, কারণ এমনি তো দুজনের ভাত ডাল বানিয়েছিলাম। তা আমি ভাবছি কি গোবিন্দভোগ চাল আছে ঘরে, তো ওই চালটা দিয়ে একটুখানি এইগুলো দিয়ে ওই চালের ডালে যেমন খিচুড়ি আমি ভালো খাই, আমার একার মতনই অল্প একটু বানাবো। তাই জন্য এই সবজিগুলো এখন কাটতে বসেছি। তাই যা আছে বেগুন এখান দিয়ে মাঝখান দিয়ে পোকা পোকা এগুলো ফেলে দেবো, তারপরে যেটুকুনি পাই। আর ঋষির জন্য বানাবো না, কারণ ঋষি না এগুলো একদম খেতেও চায় না, মানে যে যেটা ভালো খায় বলে না, তো ওই জন্য আমি আমার মতন করেই অল্প একটু বানিয়ে নেবো। এমনি খিচুড়িও ভালো খায়, কিন্তু এই যে বিনস গাজর এসব দিলে বায়না করে। তা ভাবলাম কি ভাতটা ডালটা যখন আছেই, ও ওটা বেশি ভালো খাবে আর আমি এটা বেশি ভালো খাবো, তাই জন্য অল্প একটু যা আছে সব দিয়ে বানিয়ে দেবো। ক্যাপসিকাম আর টমেটোগুলো থাকবে, ভাবছি ওই একটা কিছু রান্না করে নেবো। দেখি অনেকদিন আলাদা করে রান্নার যে শর্ট দিই সেগুলো আর করা হচ্ছে না। মেয়ে আসতে গেলে না ওকে তো পুরো টাইমটা দিতে হয়, ওকে তো ছাড়া যায় না। আর যতই হোক বলে না ভাই বোনে তো, এবার ওই মেয়েকে একটু কিছু ইয়ে করে বই খাতা ধরলে বা কিছু করলে, এবার দুই ভাই বোনের ওরকম করে। আর মেয়েটা না খুব চালাক, শুধু ওমা ওমা করে ডাকতে থাকে, তো ওই জন্য আমার তো মনটা এই দিকেই পড়ে থাকে, রান্নাবান্না কাজ বাজ ঠিকঠাক করা যায় না। আর এমনিতেও এই যে কালকে তো গেল সোমবার রাত্রিবেলা, এই দুদিন এসেছে গেছে, এবার যে আবার কবে আসবে জানি না, ওর কবে মুড হবে। তবে আপনারা এটা দেখছেন আজকে মঙ্গলবারের ব্লগ, আজকে কিন্তু সকালবেলায় ফোন করে বলছে মা আয়, মানে ওর কাছে আমাকে যেতে হবে। তা বললাম মা কাজ আছে তো আমি কি করে যাবো। আল্লাহ ঠিক আছে, তাহলে বিকালে দেখি একবার, ঋষির পড়া থাকে মঙ্গলবার দুবেলায়, যদি পারি একবার যাবো। ও সকালে তো পুরো বলতে পারে না, কি বলে জানেন, না মা সকাল না, বিকাল না বিকাল না বিকাল না, সকালে, সকাল মানে সকালে যেতে হবে। তার না মা সকালে কি হয়, সকালে তো আমার কত কাজ থাকে। তা আবার বুঝিয়ে টুঝিয়ে বাবাকে ফোনটা দিলাম, বললো আচ্ছা। এই হচ্ছে কথা। তো চলো এখন সবজিগুলো তাড়াতাড়ি কেটে নিই। দেখো কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে আর সাদা জিরে দিয়ে দিলাম, একটু বেশ ভাজা ভাজা লাল লাল হয়ে যাবে, তারপরে শুকনো লঙ্কা কেটে একটা দিয়ে দেবো। আর আমাদের এখানে ওই জন্যই ভয়েস দিয়ে কেটে, মানে রাস্তার পাশে একদম বাড়ি, সারাদিনই কোনো না কোনো আওয়াজ পাবেন। ওই যে সবজিওয়ালা দাদা বিক্রি করছেন, তাই সবজি সবজি করে ডাক দিচ্ছে, এদিকে আমি ভয়েস দিচ্ছি, তো ওটাও আপনারা শুনতে পাবেন। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি আগে, আলুটা একটু ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো, আলুটা একটু ভাজা হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম আরো সবজিগুলো একটু ভেজে নিই। হলুদ, ভালো করে এগুলো নাড়িয়ে নেব। এরপরে আমি চাল ডাল দিয়ে দিলাম, মানে এর মধ্যে মুগ ডাল, মুসুরির ডাল আর গোবিন্দভোগ চাল, তবে মুগ ডালটা কিন্তু পরিমাণে খুব কম দিয়েছি। পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম তার সাথে, এবার ভালো করে এটা ঢেকে দেব। দেখো খিচুড়িটা রেডি হয়ে গেছে, ওপর থেকে একটু ঘি দিয়ে দিচ্ছি। আর ঘি না ঘরে নেই, সেদিন অনুষ্ঠানের জন্য আনা হয়েছিল, তা ঘিটা শেষ হয়ে গেছে, আবার আনবো। তো আমি ভাবছি কি এই যে বাটিটার মধ্যে যা আছে এটা আমি পরিষ্কার করে ওটা খিচুড়িটা মেখে খেয়ে নেব। আমি এখন খেতে বসেছি, আর আজকে বাড়িটা না কিরকম ফাঁকা ফাঁকা লাগছে, মানে ছেলে স্কুলে গেছে, মেয়েও তো এখানে নেই, ও তো বাপের বাড়িতেই থাকে। তো আগে খুব কম আসতো, সকালে আসতো বিকেলে চলে যেত এরকম,
এখন তো ওই ঋষি যেহেতু বড় হয়েছে, মানে একটু আসলে খেলা হয়, খেলতে পারে, একটু আনন্দ করতে পারে, ওই জন্য আসতে চায়। তো ওই জন্য এখন খেতে বসেছে, আমার কেমন ফাঁকা ফাঁকা লাগছে। তো ওই যে খিচুড়িতে করেছি আর ফ্যানটা চালিয়েছি, ঠান্ডা হোক, তারপরে আমি খেয়ে নিই আর দেখি তো কেমন হয়েছে। সত্যি কথা বলতে দেখলেই তো কিছুই দিইনি, সেরকম কিছুই নেই, সে আন্দাজে খারাপ লাগছে না। আর ভালো মন্দ সব দিন তো হয় না, খেয়ে নি চলো, খারাপ হয় না। যেহেতু গোবিন্দভোগ চাল, গোবিন্দভোগ চালের তো একটা আলাদা স্বাদ হয়, এটা আমরা সবাই জানি। তো চলো আমি ঝটঝট খেয়ে নিই। একটু শুয়েছিলাম তো ঘুমিয়ে পড়েছিলাম, এখন 4টে বাজে, ঋষিকে আনতে যাব, ওর ছুটি। তো তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম, এখন যাব, হেঁটে হেঁটে যাব, একটু টাইম লাগবে। আর দেখো আমি একটা শশা নিয়ে নিয়েছি, এটাকে আমি খেতে খেতে চলে যাব। তো চলো এখন রওনা হই। দেখো শশাটা প্রায় শেষ করে ফেলেছি, অনেকটা শশা খেয়ে ফেলেছি। এখনও দেরি আছে স্কুলে যেতে, হেঁটে হেঁটে এখনও 5-7 মিনিট লাগবে। তো চলো স্কুলে পৌঁছে যাই তাড়াতাড়ি। স্কুলের সামনে এসে গেছি, এরপর ঋষিকে নিয়ে বাড়ি ফিরবো। তো আমরা এখন বাড়ি ফিরছি। দেখো জামা প্যান্টের অবস্থা কি দেখো। আসলে না না সেটা এখন দেখো মানে স্কুলে তো শুধু মনে হয় লাফালাফি হুড়াহুড়ি দৌড়াদৌড়ি করতে যায়। দেখো পিঠটা দেখাচ্ছি, পেছন ফেরত না না আমি দেখাবোই সবাইকে। দেখো দেখো, এটা কেউ বলবে যে মানে স্কুলে গিয়েও পড়াশোনা করে না, কি লাফালাফি হুড়াহুড়ি করে ভাবো। ঘেমে পুরো ব্যাগের হাতলগুলো পর্যন্ত মানে ঘেমে জল হয়ে গেছে। কিন্তু একটু বেশিই ছিল। তো ঋষিও বললো খিচুড়ি খাবে, আমি আবার একটু গরম করে দিলাম, একটু পাঁপড় ভেজে দিচ্ছি, কারণ ও পাঁপড় ভাজাই বেশি ভালো খায়। পাঁপড়গুলো ওই বড় পাঁপড় টুকরো টুকরো করে নিয়েছি, তারপরে ভেজে দিচ্ছি। দেখো একটু উল্টিয়ে পাল্টিয়ে ভাজছি, আর আমি ছোটো ছোটো পাঁপড়গুলো না ভালোও লাগে। আর যেহেতু ছোটো কড়াইটার মধ্যেই ভাজছি, ওই জন্য টুকরো করে নিয়েছি। হাত পা ধুতে গেছে, আমি ওর খাবারটা গুছিয়ে দিলাম, ও এসে খেতে বসবে। বাবা কি গরম ভ্যাপসা, উফ। আর এখন তো এমনিও ফ্যান চলবে, আর ভয়েস দেবো, আর একটা কেমন যেন আওয়াজ হবে। তো যাই হোক, ঋষিকে খিচুড়ি আর পাঁপড় ভেজে দিলাম, ঋষি এখন এসে খেতে বসবে, আমি একটু রেস্ট নিই। তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে ঋষি একটা আঁকা নিয়ে বসেছিল, তো দেখো সেদিন থেকে এটা কমপ্লিট হয়েছে, তো তোমাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলে একটু জানিও। আর ঋষি কি বলছে শোনো। আর এটা কিন্তু গোকুর আঁকা, তোমরা দেখে বুঝতে পারছো। আর এটার মধ্যে কিন্তু আমি ওয়াটার কালার দিয়ে করেছি, প্রথমত এটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। আঁকাটার মধ্যে কিন্তু অনেক রং গেছে, আর খুব মিশিয়ে মিশিয়ে করতে হয়েছে, আর খুব ধীরে সুস্থে করতে হয়েছে, নাহলে একটার উপর একটা রং চেখে গেলে না আর ভালো লাগতো না। আর বেশি ওয়াটার যেন না হয়ে যায়, খুব হালকা, মানে খুব হালকা ওয়াটার দিতে হবে, আর রংটাকে বেশি করে দিতে হবে, যাতে মানে ঘন ঘন রং হয়। আর এটা তো অ্যাক্রিলিক কালারে করা উচিত ছিল, তো আমার কাছে যদি অ্যাক্রিলিক কালার নেই, ওর জন্য আমি ওয়াটার কালারই করেছি। তো কতটা ভালো হয়েছে তোমরাই বলতে পারবে। তো চলো, ঋষি পড়তে গেল, আর আমি এদিকে একটু ভাত বসিয়ে দিয়েছি, আর এর সাথে না একটু আলু দিয়েছি, আলু সেদ্ধ, মানে একটা কিছু বানাবো, আর ঋষিও একটু খেতে পারবে রাত্রে। ঋষি পড়তে গেছে তাই ফাঁকা ফাঁকা লাগছে, তাই ভাবলাম কি আজকে একটা কিছু বানাই, নতুনত্ব, মানে নিজে চেষ্টা করে। কিছু রান্না তো আমরা অবশ্যই শিখি, কিছু নিজের থেকেও ট্রাই করি। তো ডিম আলু সেদ্ধ করে ওগুলোকে একটু গোল গোল করে কেটে নিয়ে একটু বিট মানে লবণ, বিট লবণ না শুধু লবণ, হলুদ, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো সব মাখিয়ে নিলাম। তারপরে বেসন গুলেছি লবণ আর হলুদ দিয়ে, তারপরে ওগুলোকে একটা টুথপিকের মধ্যে গেঁথে ওইভাবে বেসনটা চুবিয়ে, বিস্কুটের গুঁড়ো ছিল তো বিস্কুটের গুঁড়ো মাখিয়ে আর একটা একটা করে ভাজছি। ওইভাবে 3টে করে নিয়েছি, মানে মাঝে ডিমটা দিয়েছি যাতে কুসুমের অংশটা বেরিয়ে না যায়, আর দুই পাশে আলু দিয়েছি। তো এইভাবে এগুলো ভেজে নিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখতে না, শুধু দেখতে বলে না, এটা না প্রথমে একদম কড়াইয়ের তেলটা খুব গরম হয়ে গেছিলো, দিয়ে দিয়েছিলাম, তো ওপরে যে বিস্কুটের গুঁড়োগুলো একটু বেশি মানে পড়ে নি, লাল লাল হয়ে গেছে, আলগা ছিল। আর এগুলোর জন্য আমি খুব সতর্কভাবে একদম গ্যাসটা কমিয়ে ভেজে নিচ্ছি। খুব ভালো হয়েছিল খেতে, এইভাবে বানিয়ে নিয়েছি। যদি আপনাদেরও ভালো লাগে তাহলে কিন্তু একবার ট্রাই করতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিও যারা দেখে একটা লাইক আর একটা কমেন্ট করেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। এইভাবেই পাশে থাকবেন, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে জানাই শুভরাত্রি, সবাই ভালো সুস্থ থাকবেন।